না। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার উম্মতের নরনারী আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সেই উম্মত আমি নবীকেই ভালোবাসলো, আমি নবীকেই মুহাব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার উম্মতের নরনারী আমি নবীকে মুহাব্বত করলো, সে জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, রসুলের মুহাব্বতের মধ্যে, রসুলের অনুসরণ অনুকরণের মধ্যে আমাদের লাভ আছে নাকি নাই? লাভ আছে। তবে রসুল যেরকম বলছে সেরকম আমাদের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ কেমন করা দরকার? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা রসুলের মোহাব্বত কেমন করতেন, রসুলের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে কেমন ছিলেন, একটু চিন্তা করে দেখুন। শুধুমাত্র সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম রসুলের জন্য, ইসলামের জন্য নিজেদের জান পর্যন্ত কোরবান দিয়ে দিয়েছেন। শুধুমাত্র রসুলের সুন্নতের অনুসরণ করতে গিয়ে, রসুলকে মানতে গিয়ে, ইসলামকে মানতে গিয়ে, মুসলমান হওয়ার কারণে অনেক সাহাবায়ে কেরাম তারা নিজেদের জান পর্যন্ত কোরবান দিয়ে দিয়েছেন শুধুমাত্র ইসলামের জন্য, রসুলের মুহাব্বতে, আর কোনো কিছু না। অনেক সাহাবায়ে কেরাম তাদেরকে অনেক কাফের বেঈমানরা এমন নির্যাতন করেছে শুধুমাত্র রসুলের অনুসরণ করার কারণে। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কাফেররা তাকে এভাবে খেজুর গাছের পাতা দিয়ে তাকে মোড়াইয়া নিচে দিয়ে আগুন পর্যন্ত জ্বালিয়ে দিয়েছেন শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে, শুধুমাত্র রসুলের উপর ঈমান আনার কারণে। এভাবে অসংখ্য গণিত ওয়াকিয়া সমূহ কিতাবের মধ্যে আছে। তার মধ্যে একজন উল্লেখযোগ্য সাহাবা হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কুরাইশে মক্কার মধ্যে এমন একটি যুবক, খুব সৌন্দর্য একজন যুবক, তার অনেক শক্তি ছিল, অনেক প্রভাবশালী ছিল, ও তার চরিত্র এমন সুন্দর ছিল, এমনকি মহিলারা পর্যন্ত তার দিকে তাকায় তাকায় থাকতো রাস্তা দিকে হাঁটার সময়। এরকম একটা যুবক, এমন একটা যুবক শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে, রসুলের মহাব্বতে, শুধুমাত্র ইসলামের দাওয়াত কবুল করার কারণে কাফের বেঈমানরা তাকে নির্মম ভাবে হত্যা করেছে, নির্মম ভাবে। যখন নাকি নবুয়তের ৪র্থ বছর বদরের যুদ্ধ সংঘটিত হলো, তখন ওই বদরের যুদ্ধের মধ্যে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন ভাই, তিনিও ওই বদরের যুদ্ধের মধ্যে ছিল কাফেরদের পক্ষে। বদরের যুদ্ধ শেষ হওয়ার পর যখন ওই কাফেরদের মধ্যে যারা মুসলমানদের হাতের মধ্যে বন্দী হয়ে গেছে, তার মধ্যে একজন ছিল হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। ওই ভাইকে যখন নাকি দেখলো আল্লাহর পয়গম্বর যারা বন্দী হয়ে গেছেন তাদেরকে এক একজনের মুসলমানের হাতের মধ্যে দিয়ে দিয়েছেন, তাদেরকে তোমরা খানা পানি দাও, তাদেরকে রাখো। একদিন যখন নাকি হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন মুসলমানের হাতের মধ্যে, যখন নাকি দেখলেন তার আপন ভাই, দেখার সাথে সাথে বলল, হে মুসলমান ভাই, ওনাকে আরো শক্ত করে বাঁধো, কারণ তার মা হলো অনেক প্রভাবশালী, তার মা থেকে কিছু আদায় করা যাবে। সেই কথা বলার সাথে সাথে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার ভাই হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে আছে। এটা আমার ভাই আমার বেলায় কি বলল, আমার ভাই আমার ব্যাপারে এত বড় কথা কেমনে বলল। এটা বলার সাথে সাথে বলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে মুসআব, আমি তো তোমার ভাই, তুমি আমার ব্যাপারে এত কথা কেমনে বললাম, এত বড় কথা কেমনে বললাম। তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে তুমি আমার ভাই বলছো, তুমি আমার ভাই না, আজকে থেকে আমার ভাই হলো এই আনসারী এগুলো, আর তুমি আজকে থেকে আমার ভাই না। দেখেন ইসলামের জন্য রাসূলের মহব্বতে নিজের ভাইকে পর্যন্ত ত্যাগ দিছে। যখন উহুদের যুদ্ধ সংঘটিত হলো, এই গজওয়ায়ে উহুদের মধ্যে আল্লাহর নবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুদ্ধের পতাকার ঝান্ডা তার হাতের মধ্যে দিলেন, যে আজকে এই উহুদের যুদ্ধের পতাকা থাকবে যে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে। উহুদের যুদ্ধ সংঘটিত, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। শুরু হওয়ার সাথে সাথে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে ইসলামের পতাকা, বাম হাতে তরবারি নিয়ে উহুদের যুদ্ধ শুরু করে দিল। করতে 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 এমন পরিস্থিতি, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কাফেরের আঘাতের দ্বারাই হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত চলে গেছে। ডান হাত শেষ। কাফের যখন আক্রমণ করলো, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা হাতের মধ্যে, যে হাতের মধ্যে ইসলামের ঝান্ডা পতাকা, ওই হাতটা আলাদা হয়ে গেছে শরীর থেকে। মুহূর্তের মধ্যে শয়তান ইবলিস ওয়াসওয়াসা দিয়ে দিবেন যে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই উহুদের যুদ্ধের মধ্যে যখন এই ঘোষণা আসলো, তখন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পরিস্থিতির মধ্যে ইসলামের পতাকা আরো উপরে তুলে দিল। সুবহানাল্লাহ। যখন ইসলামের পতাকা আরো উপরে তুলে দিল, কাফের বেঈমানরা মনে করছিল এই মুহূর্তের মধ্যে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কিন্তু যখন মাত্র হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পতাকাকে উপরে তুলে দিল, সবাই পতাকার দিকে চোখ চলে গেছে। এই মুহূর্তের মধ্যে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার কোনো সুযোগ হয় নাই। এরপরে আবার তুমুল যুদ্ধ চলতেছে। চলতে চলতে এমন পরিস্থিতি হয়েছে, তার বাম হাতটাও তার শরীর থেকে আলাদা হয়ে গেছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটো হাত এখন শরীর থেকে আলাদা হয়ে গেছে। উনি বলতেছে, আমার শরীর টাকা পর্যন্ত আমি ইসলামের পতাকা ছাড়তে পারবো না। তিনি নিজের শরীরে অঙ্গ দিয়ে ইসলামের পতাকা এখনো বাকি রাখছেন। আবারও তুমুল যুদ্ধ চলেন। তুমুল যুদ্ধ চলতে চলতে আরেক নাফরমান পিছন থেকে তাকে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বর্ষা নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নিজের জীবনটাকে দিয়ে দিলেন ইসলামের জন্য, রাসূলের মহব্বতে। রাসূলের দাওয়াত কবুল করে ইসলামের পতাকা ইসলামের ছায়াতলে আসার কারণে শুধুমাত্র এটাই তার অপরাধ ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ হওয়ার পর যখন যে সমস্ত সাহাবায়ে কেরাম অনেক দামি দামি অনেক জলিল কদর সাহাবী ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন, আল্লাহর নবী যখন যুদ্ধের পরে সমস্ত শুহাদাদেরকে দেখতেছেন, তার মধ্যে দেখেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন। তখন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। আল্লাহর নবী দুনে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে মুসআব রে,
তুমি মক্কার জমিনের মধ্যে তুমি এরকম ছিলা, তুমি এমন যুবক ছিলা, তুমি এমন খুশবু ব্যবহার করতা, তুমি এমন দামি ছিলা, তোমার প্রভাবশালী ছিল, কিন্তু আজকে ইসলামের কারণে তোমার গায়ের মধ্যে একটা কাপড় পর্যন্ত নাই। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরামরা আনলেন, দেখেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে একটা কাপড় পর্যন্ত নাই। এমন একটা কাপড় আছে যে কাপড়টা মাথার দিকে নিলে পা উদম হয়ে যায়, পা দিকে দিলে মাথা উদম হয়ে যায়। তখন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাপড় আছে ওই কাপড় দিয়ে মাথাটা ঘুরিয়ে দাও। রাসূল এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এগুলো বলে বলে নিজের দুনো চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না করতেছেন। এত বড় শুধুমাত্র নিজের সমস্ত কিছু বিসর্জন দিছে, এমনকি নিজের হায়াত, নিজের জীবন, নিজের জান পর্যন্ত কোরবান দিয়ে দিছেন শুধুমাত্র রাসূলের মহব্বতে, ইসলামের জন্য। সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে। আরেকজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন ছিলেন, যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকেও কাফের বেঈমানরা অনেক কষ্ট দিয়েছিল, অনেক নির্যাতন করেছিল। তিনি যার আন্ডারে ছিল এমন এমন কষ্ট দিয়েছে যে রোদের মধ্যে এরকম ও খঙ্করের মধ্যে বালু, গরম বালুর মধ্যে শোয়াইয়া, এমনকি সিনা মুবারকের মধ্যে পাথর ছড়াই দিত। এরপরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঈমান বিক্রি করে নাই, কোন কাফেরের সামনে নিজের মাথা নত করে নাই। যতই কষ্ট দিয়েছে কেন, যত কষ্ট দাও না কেন, শুধুমাত্র হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে ছিল আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। রহ গই রসমে আযা रूह बेलाली न रहीम, रह गई रस्म आजा रूह बेलाली न रहीम, फलसफा रह गई तलकीन गजाली न रहीम, फलसफा रह गई तलकीन गजाली न रहीम। যিনি ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন ছিল ওই বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু সেই বেলালের আজান এখনো বাকি আছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সুবহানাল্লাহ। এরকম সাহাবায়ে কেরাম অনেক ঘটনা আছে, শুধুমাত্র রাসূলের মহব্বতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, নিজের জান কোরবান দিয়ে দিয়েছেন। শুধুমাত্র দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, শুধুমাত্র ছিল ইসলামের জন্য রাসূলের মহব্বত। রাসূলে যা বলছে তাই মাথা নত করে মানে নিছে, শুধু এটা, আর কিছু না। সেজন্য রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, উম্মত, যে আমার উম্মতের নরনারী, তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত কামেল পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মহাব্বত, আমি রাসূলের মহাব্বত তোমাদের কাছে, তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহাব্বত তোমাদের অন্তরে বেশি না হবে, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে আমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য রাসূলের অনুসরণ লাগবে। রাসূলের অনুসরণ ছাড়া কি নাই? উপায় নাই। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সবগুলো রাসূলের অনুসরণ করতে হবে। নামাজ পড়তেছেন, মন গড়া পড়লে হবে? হবে না, রাসূলের অনুসরণ লাগবে। হ্যাঁ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলতেছেন তোমরা নামাজ পড়ো আমি রাসূলকে যেভাবে দেখছো সেভাবে। এক কথায় সব কিছুর ক্ষেত্রে রাসূলের অনুসরণ লাগবে। রাসূলের অনুসরণ যদি আমরা করি তাহলে কাল কিয়ামতের ময়দানেও রাসূলের সুপারিশ পাবো ইনশাআল্লাহ। রাসূলের সুপারিশ করি আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য
প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জিনিসের মধ্যে মাথার তালু থেকে পা তালু পর্যন্ত আমাদের রসুলের